নমস্কার, প্রদেশে শিখার কিচেনে আপনাদের স্বাগত। সামনেই আসছে বড়দিন। বড়দিন মানেই কেক তো লাগেই, তাই ভাবলাম বানিয়ে নিই বাড়িতেই একটা কেক। এটা বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। খুবই নরম হবে আর খেতেও খুব টেস্টি হবে। তাহলে চলুন বাড়িতে বানানো কেকের রেসিপিটা শুরু করি। এখানে নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ দুধ নিয়ে নিলাম। এই দুধটা কিন্তু কুমকুম গরম আছে, যেই দুধটা বাচ্চারা মুখ লাগিয়ে খেতে পারবে এরকম গরম। আর তার সঙ্গে সমপরিমাণে 1 কাপ চিনিও নিয়ে নিলাম। চিনি আর দুধটাকে ভালো করে মিক্সড করে নেব। এদিকে আমার চিনিটা আধা গুলে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2টো ডিম। আমি ডিম 2টো আলাদা বাটিতে ফাটিয়ে রেডি করে নিয়েছিলাম। আপনারাও এইভাবে আলাদা বাটিতে ফাটিয়ে রেডি করে নেবেন। ডাইরেক্ট এই পাত্রে ডিম ভেঙে দিতে যাবেন না, অনেক সময় পচা ডিম বেরিয়ে যায়, তো সেই জন্য আলাদা বাটিতে ডিম ভেঙে রেডি করে নেবেন। ডিমটা গুলে নেওয়ার পর এবার আমি 1/2 কাপের থেকে একটু কম সাদা তেল দিয়ে দিলাম। আপনারা যে সাদা তেল খান সেই তেলই দেবেন। 4-5 মিনিট ধরে আমি মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন কালারটা অনেকটা সাদা হয়ে এসছে। এবার আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা একবারে পুরোটা দেব না, ফেটাতে ফেটাতে আস্তে আস্তে ময়দাটা আমি দেব। লাগলে আমি পরেও অল্প ময়দা দেব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমার মিশ্রণটা মনে হচ্ছে একটু পাতলা হয়েছে, এই জন্য আমি আবার 1/2 কাপ পরিমাণ ময়দা আবার দিয়ে দিলাম। মিশ্রণটা বেশি পাতলা হলে কিন্তু কেকটা ভালো হবে না, আবার বেশি পুরু হয়ে গেলেও কিন্তু ভালো হবে না। সেই জন্য ভালো করে মিশিয়ে দেখে নিতে হবে। এখানে আর একটা কথা বলে দিই, মিশ্রণটা কিন্তু একই সাইডে ঘোরাতে হবে। উল্টো পাল্টা ভাবে ঘোরালে কিন্তু চলবে না, তাতে কিন্তু কেকটা ভালো হবে না। 4-5 মিনিট ধরে ঘোরাতে ঘোরাতে ময়দাটা মিশে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মিশ্রণটা পুরো রেডি। এটাকে এবার একটু সাইডে রেখে যেই পাত্রে কেকটা বসাবো সেই পাত্রটায় একটু তেল দিয়ে, ওই সাদা তেল দিয়ে ব্রাশ দিয়ে মাখিয়ে নেব ভালো করে, যাতে কেকটা ভালোভাবে উঠানো যায়। বাটিটায় তেল মাখিয়ে এবার বাটির নিচে মাপ করে একটা কাগজ কেটে নিয়েছি, সাদা কাগজ, যে কোনো সাদা কাগজ দিলেই হবে। কেটে নিয়ে বাটির নিচে বসিয়ে ব্রাশ দিয়ে কাগজটাতেও একটু তেল মাখিয়ে নেব। নিচের কাগজটা তেল মাখানো হয়ে গেছে। এবার আমি সাইডের জন্য 2টো কাগজ নিয়ে নিয়েছি, সেই কাগজগুলো সাইডে দিয়ে এগুলোকেও একটু তেল মাখিয়ে নেব। এবার আমি ওই তেল মাখানো বাটিটাতে মিশ্রণটা ঢেলে দেব। এবার একটা পাতলা কাঠি দিয়ে মিশ্রণটা একটু নেড়ে দিলাম, যাতে ভেতরে হাওয়া না থাকে। আর পাত্রটা ধরে একটু ট্যাপ করে দেবো, যাতে মিশ্রণটা বাটিতে ভালোভাবে বসে যায়। কেকটা বানানোর জন্য আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 কেজি পরিমাণ নুন নিয়ে নিয়েছি। নুনটা ভালো করে গরম করে নেব। গরম করে এর উপরে স্ট্যান্ড দেবো, দিয়ে তার উপরে আমি কেকের বাটিটা বসাবো। আমি কুকারে কেকটা বানাবো না, আমি নুনের উপরে বসিয়ে কেকটা বানাবো। আমার নুনটা একদম খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডটা নুনের মধ্যে ভালোভাবে বসিয়ে দিলাম। তারপর
মিশ্রণের বাটিটাও স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এটা ঢাকার জন্য একটা পাতলা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর নুনটা শুদ্ধ পুরো বাটিটা ঢাকার জন্য উপর দিয়ে আর একটা ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিলাম। কেকের বাটির ঢাকনাটা কেকটা ফুলে উঠলে ঢাকনায় লেগে যাবে বলে আমাকে ঢাকনাটাকে চেঞ্জ করতে হয়েছে। ঢাকনাটা চেঞ্জ করার জন্য কড়াইটাও চেঞ্জ করতে হয়েছে। কড়াইয়ের হ্যান্ডেলের জন্য আমার কড়াইটা ঢাকতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমাকে কড়াই চেঞ্জ করে ঢাকনাগুলোও চেঞ্জ করতে হয়েছে। 40-45 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এই দেখুন একটা স্টিক ঢুকিয়েছি, আর স্টিকটা একদম পরিষ্কার বেরিয়ে এসছে, তার মানে আমার কেকটা একদম তৈরি। এই দেখুন বাটিতে কেকটা চারিদিক থেকে ছেড়ে এসছে। এবার চাকু দিয়ে আমি একটু আলগা করে নেব। এবার বাটির ওপরে উল্টো করে একটা প্লেট দিয়ে বাটিটাকে পাল্টি করে নেব। পাল্টি করে বাটির পেছনটা একটু ঠপ ঠপ করে মারলেই কেকটা আলগাভাবে বেরিয়ে আসবে। এই দেখুন কেকটা একদম স্মুথলি বেরিয়ে এসছে, দেখতেও খুব সুন্দর লাগছে, খুব নরম আর স্পঞ্জি হয়েছে। সাইডের কাগজগুলো এবার আমি এক এক করে খুলে দিলাম। দেখতেও দেখুন খুব সুন্দর লাগছে, রংটা খুব দারুণ লাগছে, দারুণ হয়েছে। আমার এই ঘরে বানানো কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও এইভাবে বড়দিনে কেক বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমার এই কেক রেসিপির ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।